পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার রানীচক সমবায় সমিতি নির্বাচন ঘিরে উত্তেজনা। গতকাল রাতে তৃণমূল বিজেপি দুই দল একে অপরের দিকে হামলার অভিযোগ করছে। আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রানীচক সমবায় সমিতি আজ পরিচালন কমিটির নির্বাচন। এই সমবায়ে মোট আসন সংখ্যা 45। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5টি আসনে জয়লাভ করেছে। বাকি 40টি আসনে বিজেপি এবং তৃণমূল প্রার্থী দিয়েছে। মোট 1040 জন ভোটার 80 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে আজ। ভোটের আগের দিন রাতে বোমাবাজি এবং মারধরের অভিযোগ তুলল তৃণমূল বিজেপি উভয় দল। হবে অংশীদার বন্ধুরা ভোট দেবেন এবং এখনো পর্যন্ত 33টা সমবায়, তার মধ্যে হরিপুর, প্রিয়ানগরী এবং দেবীপুর, তিনটে সমবায় আমাদের লোকরাই ছিল, মেঘনাথ দাস সাথীরা ছিল। বাকি 30টা জায়গাতেই তৃণমূলের দ্বারা পরিচালিত ছিল। সামগ্রিকভাবে 33টার মধ্যে 29টাতে আমাদের সমর্থিত লোকেরা জিতেছে এবং চোরেরা হেরেছে। অতএব এখানকার মানুষ 2021 সাল থেকেই প্রকৃত পরিবর্তনের পক্ষে লড়াই করছেন, যেটা দেখে পশ্চিমবাংলার মানুষ হয়তো আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের দেখানো পথে হাঁটবে। গতকাল রাত্রিবেলায় সেখানে সংঘর্ষের মতন ঘটনা ঘটলো এবং বেশ কয়েকজন। শুনুন, সমবায় ভোট সবাই ভোট দেয় না, অংশীদাররা ভোট দেয়। সমবায় ভোটে আমরা সমর্থিত প্রার্থী দাঁড় করাই, ওরাও সমর্থিত প্রার্থী দাঁড় করান বা ইনভলভ হন পলিটিক্যাল লোকজন, সাধারণ ভোট নয়। নন্দীগ্রামে গত 15 মাসে মোট 33টা সমবায়ের ভোট হয়েছে। 29টাতে ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রবাদী অংশীদাররা জিতেছে। তারা সমবায় এখানে জিতে তৈরি করেছে। শুধু তাই নয়, তমলুক ইয়ারডিবির নন্দীগ্রাম 1-2 ভোটও ভারতীয় জনতা পার্টির সমর্থিত লোকেরা মেঘনাথ পালের নেতৃত্বে নির্বাচিত হয়েছে, ডাইরেক্টর হয়েছে। একটা সমবায়ের নির্বাচনে এই যে গুন্ডা কাজাহার, তার বাহিনী, সাইদ ইত্যাদিরা একটা শিডিউল কাস্ট পাড়া, হরিজন পাড়াতে রাত্রি 12:30-1টার সময় ঢুকবে কেন? প্রথমে মহিলাদের মেরেছে। সেখানকার মহিলারা পুরুষ এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে তাদেরকেও উত্তম মধ্যম দিয়েছে। আত্মরক্ষার অধিকার প্রত্যেকে আছে। এই শীতের রাত্রে 12:30টার সময় আমাদের হরিজন পাড়াতে যাবেন কেন? তফসিলিদের পাড়াতে যাবেন কেন? মহিলাদের মারবেন কেন? 4 জন মহিলা হসপিটালে এসেছেন, 3 জন প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে বাড়ি গেছেন, এখনো একজন অ্যাডমিশন আছে। আমরা তাদের চিকিৎসা দেখাশোনার কাজ সব করছি এবং নির্বাচন ওখানে সমবায়ের হচ্ছে। তারপরে আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা বাড়িতে যাবে, মানে স্থানীয় নেতৃত্বরা এই বিষয়টা সম্পূর্ণভাবে দেখছে। আমি টেলিফোনে যোগাযোগ রেখেছি যাতে আমার এই বোন দিদিদের, বিশেষ করে এরা ভগবান তফসিলি জাতির লোক, এদের জন্য যা যা করার চিকিৎসা বা অন্যান্য সে সমস্ত ব্যবস্থা নন্দীগ্রাম বিধায়ক কার্যালয় থেকে আমরা করছি।